পঞ্চায়েতের রায় হলো তোমারও আজ থেকে এক ঘরে করা হইল। কি কয়? চলো ওটা যাক এখন। সবাই শুনে নিয়েছো নিশ্চয়? এরপর থেকে যদি কেউ জগদীশ পটোর বাড়ির আশপাশে ঘেঁষে তাহলে কিন্তু তাদেরও একই শাস্তি হইব, এক ঘরে করা হইব। না বাবু বাবু এইটা কইরা না, দয়া কইরা এটা কইরা না, দয়া কইরা এইটা কইরা না। এই মোহনডাঙ্গার বাইরে যে কোনো একখান পৃথিবী আছে, এইটা তো আমার জানা নাই, আমার জানা নাই গো বাবু, আমার জানা নাই। আমি আমার বাপ তার বাপ মূর্তি করছি শুধু। এইটা আমার বাপ ঠাকুরটার ভিটা, দয়া করেন দয়া করেন। তা থাকো না এখানে, কে পালন করেছে? তুমি এখানে থাকো না বাইরে থাকো, বাড়িঘর তৈরি করো, যা খুশি করো, কিন্তু এই শাস্তির কোনো নড়চড় হইব না। আমি এই পরিবার নিয়ে কোথায় যাবো? এই পরিবার নিয়ে কোথায় যাবো আমি? এইখানে যদি আমি থাকি আর কেউ যদি আমার পাশে এসে না দাঁড়ায়, আমি যদি কিছু না পাই, তাইলে তো সব কটার নিয়ে আমি না খেতে পারি। দয়া করেন যে কোনো শাস্তি দেন, শুধু এইটা ফিরায় নেন, এইটা শুধু ফিরায় নেন। এটা মহা জ্বালা হলো। এতে সরানোর ব্যবস্থা করো। দাঁড়িয়ে আছিস কেন? মরে যাবো বাবু। গোপাল গোপাল রে, ওগো কষ্ট আর সহ্য হইতেছে না। দেখ তোর বাবা তো ক্ষমা টমা করতেছে না, তো তুই কইরা দে, তোর মনটা তো আবার একটু নরম সরম কইরা দে ভাই। আগে আগে দেখো কোথায় যা। কমরেশ বাবু, ও কমরেশ বাবু, আস্তে 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 গো আস্তে। বাবা কিভাবে মারছে দেখছো? আরে এরা সব গুন্ডা, এদের সাথে লাগতে আসে নাকি? শয়তান শয়তান শয়তান। দেখি 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 শহরে নিয়ে যাইতে পারলে সব থেকে ভালো হয়, কিন্তু এত দূরের রাস্তায় এই অবস্থায় ও তো মরে যাবে। দাঁড়ান ওষুধ দিই। এমন কোনো ওষুধ দিন না, হ্যাঁ, যেটা খেয়ে একটু উঠে দাঁড়াতে পারি। কি খবর পাগল? আরে উঠা দাঁড়াইলে মরে যাবা। কুসুমকে ছাড়া এমনিও মরে যাবো আমি। ভুল হয়েছে, আমার বড় ভুল হয়েছে, আমাকে সববার ভুল হয়েছে। কুসুম বড় ভুল করছে, কুসুম পায়ে ধর মা, পায়ে ধর, ওরে ওরে মাফ করে দেন। এমন দোষ করো কেন যেটা মাফ করা যায় না? তোমাদের জন্য আজ মোহনডাঙ্গা সমস্ত মান ইজ্জত সব দূরে মিশেছে। তার জন্য আমি ওর বাপ হয়ে আপনাকে সামনে নাকে খপ দিতেছি। বাবা তুমি ওঠো।
ওঠো বাবা ওঠো। যা পাপ হইছে, যা অন্যায় হইছে, তাতে আমার বাবা মায়ের কোনো দায় নাই। দোষ আমি করছি, সাজা আমি পাবো, কিন্তু আমার মা বাবা ভাই বোন ঠাকমা কেন কেন শাস্তি পাইবে? এতটুকু মাইয়া সে কিনা আমাকে বিচার শেখাইব? না কাকা, আমার বাবা মা আমারে ঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু আমি শিখিনি। কেউ আমাকে জোর করেনি, কিন্তু আমি ভালোবেসে ফেলেছি কাকা। যা শাস্তি দিবে তুমি আমাকে দাও। আমার বাবা মা ভাই বোন কেন কষ্ট পাবে? বাইরে থেকে একটা ছেলে কেন আমার জীবন বাঁচাবে? কেন আমার জন্য নিজের জীবন দিতে যাবে বলো? কেন? তোমরা যা সাজা দেবে আমাকে দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু এই মানুষগুলোকে রেহাই দাও। আমার জন্য তাদের যেন কোনো ক্ষতি না হয়। গোপাল, গোপাল, এই তো দেখি উল্টা খেলা খেলতেছে। ওকে ছাড়া এমনি এই জীবনে বাঁচার কোনো মানে নেই। ওকে ছাড়া আমি বাঁচতে চাই না, চাই না। তা জল কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখো একবার। কি হয়েছে গো? কেন শোনো নাই, ওই জগদীশ পটল মাইয়া কলকাতার এক সাওয়ালের সাথে চিকিৎসা করছে। তা শুনছি বটে, কিন্তু হয়েছে নাকি? কেন ওই পটর বাড়িতে তো পঞ্চায়েত সালিসি সভা বসাইছে। হালচাল যা বুঝতেছি তাতে পঞ্চায়েত হয় ওই পরিবারটারে পুরো পথে বসাইব, না হলে ওই মাইয়াটারে ঘাট ধাক্কা দিয়ে একদম গ্রাম ছাড়া করবে। রাই, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, কি কথা কইতেছিস তুই? কি কথা কইতেছস? শোন শোন, এরা সব সমাজের মাথা। এরা চাইলে সবাই একেবারে পথে বসাইতে পারে। তুই কেন সাজা নিতে যাবি? ঠিক আছে ঠিক আছে, ওরা যদি আমাকে এক করে করে না, এক করে যদি করে, তোমরা এক লোকে মরুম না এক লোকে বাঁচুম। ওরা তো দোষ করে বিচার করবো। তোরা সেনে কতটুকু রে? দোহাই তোমাদের, তোমরা চুপ করো, চুপ করো তোমরা। আজ সবকিছু আমার পাপেই হয়েছে। আমার দোষে আজ একটা লোক মরে গেছে না বেঁচে আছে আমি তাও জানি না। পাপে যদি আমার মরণ হয় তাও ভালো। দাদা বলছি, এতগুলো কাঠ আনলাম, একটা তোমার পছন্দ হলো না? এটা কি মানে বেছে এনেছো নাকি হাতের দোকান থেকে যা ধরে দিয়েছি সেটা নিয়ে চলে এসছো? ও না না, এগুলো সব দেখো না এক্সক্লুসিভ কালেকশন। আমি তো নিজে বেছে বুঝে নিয়ে এলাম। এক্সক্লুসিভ কালেকশন বেছে নিয়ে এসছো? যদি তোমার বাছাই হয় তাহলে তোমার রুচির উপর যথেষ্ট সন্দেহ আছে। একটা তো পাতে দেওয়ার যোগ্য না। বলছিলাম দাদা, এই তো সবকটা তো দামি দামি কাঠ, বেশি দাম বলেই তো আমি নিয়ে এলাম। তোমাকে কে ব্রাইট আইডিয়াটা দিল যে দাম বেশি হলে কাঠ ভালো হয়? মানে আমার সঙ্গে এতদিন কাজ করে ব্যবসা করে তোমার এই বুদ্ধি হয়েছে? ওনার পছন্দের উপর যখন ভরসা নেই দাদা, তখন আপনি নিজেই দেখে শুনে
জেঠুমনি আমি একটা কথা বলি, বলছি কি যে দাদামণির বিয়েতে একটা স্পেশাল ডিজাইনার কাট করলে হয় না, মানে যেটা কেউ কোনোদিন দেখেইনি, একটা অন্য রকম আর ইউনিক। হ্যাঁ বাবা, রিনি কিন্তু একদম ঠিক বলেছে। বিয়ের কার্ড থেকে শুরু করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত সবকিছুই যদি নতুনত্ব হয় দারুণ হবে, তাই না? আমার এত সাজেশন ভাল লাগে না। আমার মাও হয়েছে তেমনি, গেছে তো গেছে, তাই গুরুদেব কি কেন গেছে কি জানে, খোঁজ করে দেখো তো কোথায় গেছে। বড় মা চলে আসবে, কার্ডটা ফাইনাল হলে একটা অনেক বড় কাজ মিটে যেত, তাই না? না না, বড় কাজ মিটতো কি? উনি তো আর কোনো কাজই গুরুদেবের পারমিশন ছাড়া করেন না। তারপর দেখবো আমরা বেঁচে টেচে রাখবো, সে কার্ডও গুরুদেবের কথায় তারপর সিলেকশন হয়। আপনার কথার উপর কি আর গুরুদেবের কথা খাটবে দাদা? না মানে কথায় বলে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, সেখানে যেখানে দুটো মানুষের মন মিলে ঝুলে এক হয়ে গেছে, সেখানে গুরুদেব কেন, স্বয়ং বিধাতাও কি মীরা অর্জুনকে আলাদা করতে পারবেন? কি এগুলো এটা থেকে নিয়ে এসছো? গণেশ ফণেশ ময়ূর টুর আরে ওই তো বৌঠানকে নিয়ে আমরা কথা বলছিলাম, বৌঠান এসে গেছে। কি ব্যাপার, কি কটা বাজ? সব পাপ সব দোষ তোর, যা সাজা সব তুই পাবি। তুই যা ভাবছিস আমি সেরকমটা নই কুসুম। আমার আমার বাইরেটাই শক্তপোক্ত, ভেতরটা নরম, একদম নরম, ওই তাল শ্বাসের মতো। এই যে তোর বাপ মা কাঁদছে, তোর দাদু ঠাকুমা কাঁদছে, তুই কাঁদছিস, এসব আমি নিতে পারি না কুসুম। এদের সাথে কথা বাড়ায়ও না গোপাল। আমাকে একটু এদের সাথে কথা বলার অনুমতি দিন না। সত্যি সত্যি আমার মনটা নরম। দেখ, তুই আমার গায়ের মেয়ে, তোর লজ্জা, তোর কলঙ্ক, সেটা তো আমারও কলঙ্ক। আমার অপরাধ কেউ নেবেন না। আমি জানি পঞ্চায়েত সব দিক বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কিন্তু একটা ভুল তো ভগবানও ক্ষমা করে দেয়। আর ওর এই অল্প বয়সের, এই কচি বয়সের একটা ভুল আমাদের ভুলে যাওয়াই ভালো। গোপাল, গোপাল, কাকিমা, গোপাল, আমার মেয়েটারে বাঁচা, আমার মেয়েটারে বাঁচা। আমি চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকুম গোপাল। কাকিমা, আপনি একটু শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। আমি ওনাদের সঙ্গে কথা বলছি, একটু সময় দিন, ওনাদের একটু আলোচনা করতে দিন। আরে ওনারাও তো মানুষ, কোনো না কোনো একটা উপায় বেরোবে। দয়া করে একটা কিছু ফাইট করেন, কিছু একটা ফাইট করেন। বল কুসুম, তুই আমায় বিয়ে করবি? না কুসুম, আস্তে আস্তে। গোপালের কথাটা পঞ্চায়েত ভেবে যেটা ঠিক করেছে সেটা হলো এদের একটা সুযোগ দেয়া হবে। এবারের মতো সব দোষ মাফ করে দেয়া হবে, কিন্তু একটা শর্ত আছে।
কুসুম এবং এর পরিবারকে ক্ষমা করবে এই শর্তে যে অবিলম্বে কুসুমকে বিয়া কইরা অন্য কোথাও চলে যেতে হবে। এটা কি হলো কাকা? এটা কিরকম ধরনের শাস্তি? কুসুম যেটা করেছে সেটা এখন এখানকার 10-20 গায়ের আলোচনার বিষয়। ওর চরিত্র নিয়ে কেচ্ছা হচ্ছে, ওকে কে বিয়ে করবে এখন? সেটা তো পঞ্চায়েতের ভাবার কথা নয় গোপাল। ভাবতে হবে, ভাবতে হবে বই কি, ভাবতে হবে কাকা। এ তল্লাটে ওকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? ওই শহরের হারামজাদাটা? শোনো শোনো, গায়ের মেয়ে একটু চটক আছে, তাদের সাথে একটু ইয়ে করার জন্য অনেক লোক জুটে যাবে, কিন্তু বিয়ের বেলা কারুর টিকি পাওয়া যাবে না, কারুর না। বিয়ে কেন? যা কেলানো হয়েছে তাতে এতক্ষণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মালটার। আমরা সবাই ভালো মন্দটা জানি। এ গায়ে এসে এ গায়ের একটা মেয়ের ক্ষতি করে গিয়ে যে পার পেয়ে যাবে সেটা কিছুতেই হবে না, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা অমানুষ। তাহলে তুমিই বলো কি করবে ওকে নিয়ে? আমি ভেবে নিয়েছি কাকিমা, জগদীশ কাকা, এদের মান, কুসুমের সম্মান, এই সকলের সামনে, এই এখানে যারা আছে প্রত্যেকের সামনে, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কুসুমকে বিয়ে করব। কি বলো বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? আমি মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, কিন্তু তোর মতন এইভাবে মানুষের উপকার করতে পারবো না রে গোপাল। তোর বাবা বলে আজ আমি তোর জন্য গর্বিত গোপাল। দেখ, সাজার ব্যাপারটা আলাদা আর বিয়েটা পুরো অন্য ব্যাপার। কুসুম যেমনই মেয়ে হোক না কেন, যাদের মেয়ে তাদের কোনো আপত্তি আছে কিনা সেটা তো জানা দরকার। ঠিক আছে, আপনাদের কোনো আপত্তি নেই সেটা আমি জানি, কিন্তু সবার আগে কুসুমের মতামতটা জানা দরকার। এই তল্লাটায় আমার চরিত্র নিয়ে অনেক কথা হয় কুসুম। একবার দেখ, একবার আমার দিকে তাকা কুসুম। এত কিছুর পরেও কিন্তু আমি তোকে বিয়ে করতে চাইছি। তোকে আজ দয়া করে হোক বা তোকে উদ্ধার করেই হোক, যেটাই হোক না কেন, আমি তোকে ভালোবাসি, এটা সত্যি কুসুম, সত্যি ভালোবাসি। তবে তুই যদি বলিস হ্যাঁ তবে হ্যাঁ, আর তুই যদি বলিস না তবে না। এবার বল কুসুম, তুই আমায় বিয়ে করবি? কোনো তাড়াহুড়ো নেই, তুই 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 যেটা চাইবি সেটাই হবে। হ্যাঁ না না। বল না রে কুসুম, হ্যাঁ না না বল না। না কুসুম, না।
Dum